90 টাকায় তোমরা পেয়ে যাচ্ছে এগ ফ্রাইড রাইস, তারপর আবার চিলি চিকেন, জিভ দিয়ে জল পড়ে। আর যা গরম, তারপর এরকম বড় বড় সাইজের 2 পিস চিলি চিকেন কিন্তু ডিমের পরিমাণ আর ভেজিসের পরিমাণ কিন্তু আমরা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি। বললেই চলে না ভাই, নেই। আচ্ছা, হাঁসের ডিমে কি সেম দাম? না, হাঁসের ডিমেরটা দাম বেশি। নেই ভাই, নেই। মোগলাইয়ের ভেতরে মশলা কিন্তু মানে বেশ ভরে ভরে দেওয়া আছে, যেটা ওয়াও, আর এতটাই সফট হয়েছে যেটা দেখে কিন্তু তো বেসিক্যালি দেখো নর্থ কলকাতায় কিন্তু আনাচে কানাচে গলিতে গলিতে কিন্তু বেশ ভালো ভালো কিন্তু স্ট্রিট ফুড রয়েছে, যেগুলোকে আমরা বলতে পারি হিডেন জেম। সেরকমই আজকে আমরা খোঁজ পেয়ে চলে এসেছি। কোথায়? আজকে আমরা চলে এসেছি কিন্তু সুশীল রোল কর্নার অ্যান্ড ক্যাটারার। এখানে নাকি খুব রিজনেবল প্রাইসে নেই, খুব ভালো ভালো নেই খাবার দাবার পাওয়া যায়। তো আজকে আমরা এখানে এক্সপ্লোর করবো, খাওয়া দাওয়া মজা তো নেবই, কিন্তু তার আগে যারা আমাকে চেনো তার জন্য বলি আমি রিমো, তোমরা দেখছো বঙ্গশ্রী, যারা ইউটিউব থেকে যেমন এটা সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো বেস্টটাই ফলো করবে। আজকে এখানে মজা হতে চলেছে। তো বেসিক্যালি এখন কিন্তু আমরা তার সাথে কথা, দাদা তোমার নামটাকে একটুখানি বলে দাও। শুভ। আচ্ছা দাদা, এখানে যে আসবে লোকজনরা অ্যাড্রেসটা একটুখানি বলে দেবে। বাগবাজার বাটায় নেমে এসবিআই এর ঠিক উল্টো দিকে। আচ্ছা, এসবিআই তাহলে আমরা ল্যান্ডমার্ক করতে পারি, তাই তো? আচ্ছা, আর দাদা বলছিলাম যে তোমাদের দাদা বলছেন যে তোমাদের একটু কম্বোগুলো একটুখানি বলে দাও। কম্বোগুলো ফুল কম্বোর মধ্যে রয়েছে তোমার লাচ্ছা পরোটা চিলি চিকেন কম্বো, ভেজ রাইস চিলি চিকেন কম্বো, এগ রাইস চিলি চিকেন কম্বো, নানা রকম রাইসের কম্বো রয়েছে, যেগুলো খুবই কম প্রাইসেই দিচ্ছ দেখতে পাচ্ছি। আর যারা যারা এখনো মানে ভালো করে দেখতে যাও, তো এখানে কিন্তু তোমরা কিন্তু পজ করে ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে? আর দাদা এমনিও ব্যস্ত আছেন, তো দাদাকে বেশি ডিস্টার্ব আমরা করবো না। কিন্তু তার আগে যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি, কি করছে এত ভালো ভালো সাবস্ক্রাইব করে দাও। খাবার নিয়ে দেখা হচ্ছে। তো বেসিক্যালি দেখো আমরা কিন্তু সবার ফার্স্ট কিন্তু এখান দিয়ে নিয়ে নিচ্ছি হলো কি এগ ফ্রাইড রাইস, তার সাথে কিন্তু 2 পিস চিলি চিকেন। এই যে তোমরা যে এই যে কোয়ান্টিটিটা দেখছো, এটা কিন্তু হাফ প্লেট, আর এখানে কিন্তু এই কোয়ান্টিটির দাম নেবে 90 টাকায়। মানে তোমরা বুঝতে পারছো 90 টাকায় তোমরা পেয়ে যাচ্ছে এগ ফ্রাইড রাইস, তারপর আবার চিলি চিকেন, তারপর এরকম বড় বড় সাইজের 2 পিস চিলি চিকেন কিন্তু তোমরা কিন্তু পাচ্ছ, ঠিক আছে? আর এটা যারা ফুল প্লেট নিতে চাও তাদের জন্য কিন্তু 120 টাকা করে পড়বে। আর অবভিয়াসলি 120 টাকায় তোমাদের 2 পিস চিলি চিকেনই থাকবে, খালি রাইসের কোয়ান্টিটিটা বেশি থাকবে এখানে, ঠিক আছে? তো এখানে আমি চামচ ভাই বড় লোকদের জন্য, ভাই আমি গরিব ব্লগার না, এই জন্য আবার গরিব হয়ে গেছি গায়ে, এই জন্য আবার হাত দিয়ে খাবো। আর এখানে সামনে নিয়ে আসো, দেখো ডিমের পরিমাণ আর ভেজিসের পরিমাণ কিন্তু আমরা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি, তো যেটা দেখে আমার ভালো লাগছে। আর এখানে মোটামুটি টেম্পটিং মার্কা বেশ গ্রেভিটা লাগছে। আর চিলি চিকেনের কোটিংটা একটু দেখে নেবো, অযথা কথা না বাড়িয়ে। বাহ, চিলি চিকেনের কোটিং না বললেই চলে না ভাই, নেই নেই ভাই, নেই। ওয়াও, আর এতটাই সফট হয়েছে যেটা দেখে কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগছে। একটু শুধু একটু চিলি চিকেনটা ট্রাই করি। সফট আর গ্রেভিটা খুব ভালো হয়েছে চিলি চিকেন, ঠিক আছে? তো বেসিক্যালি হালকা করে একটু চিলি চিকেন নিয়ে হালকা করে গ্রেভি নেবো, আর এগ ফ্রাইড রাইসটা একটু চলো ট্রাই করা যাক, খাওয়া যাক, দেখি কেমন লাগে। মারাত্মক কমপ্লিমেন্ট করছে। বেসিক্যালি যারা কম খরচা একটা ভালো একটা কম্বো খেতে চাও, তার জন্য একটা ওয়ান অফ দ্য বেস্ট কম্বো পাই। 90 টাকা তোমরা পেয়ে যাচ্ছ। আর সামনেই আসো, আর 90 টাকাও যে রাইসের যে কোয়ান্টিটিটা দিয়েছো না, এটা কিন্তু একটা অসাধারণ একটা কম্বো হতে চলেছে, ঠিক আছে? আর তার সাথে ভাই খাবারের টেস্ট আর কম্বো আর দাম অনুযায়ী অনেক ভালো খেতে, যেটা আমার খেতে খুব ভালো হয়। তোমরা এখানে এসে ট্রাই করতে পারো। চলো খাওয়া যাক। এটার দাম কত আছে? 70 তে তোমরা দিচ্ছ এটা? এটা দু রকম পোরশন থাকে। আচ্ছা, একটা হাঁসের ডিমের আর একটা পোল্ট্রি। আচ্ছা, এটা কি পোল্ট্রির ডিমের? এটা পোল্ট্রি। আচ্ছা, হাঁসের ডিমটা গরম দিলাম। আচ্ছা, হাঁসের ডিমে কি সেম দাম? না, হাঁসের ডিমেরটা দাম বেশি। আচ্ছা, কত? হাঁসের ডিমেরটা 85। 85 মানে 15 টাকার ডিফারেন্স বলতে হবে। হাঁসের ডিম তো কস্টলি। অবভিয়াসলি সেটা তো হবেই। বেসিক্যালি আমরা কিন্তু এখন কিন্তু মোগলাই নিয়ে নিয়েছি। বাঙালি কিন্তু ওয়ান অফ দ্য কিন্তু মানে ফেভারিট স্ট্রিট ফুড আমরা বলতে পারি। আমার তো ভাই হেভি লাগে মোগলাই খেতে, মানে মোগলাই দেখলে কি বলতো একটা জিভ দিয়ে জল পড়ে। আর যা গরম পড়ছে তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারছি যে অবস্থা, মানে হা করে হাঁপাচ্ছি। তাই জন্য আর দাঁড়িয়ে ভাই ভিডিও করা ভাই আমার ভাই দম নেই। আর আমার ক্যামেরাম্যান তো পুরো স্নান করে গেছে। তো সামনে নিয়ে আসো। এখানে দেখো মোগলাই দেখো অবভিয়াসলি ভাই যেরকম আমাদের ভাই ক্লাসিক ভাই আলুর তরকারি দেয় মোগলাইয়ের সাথে, ওরকম দিয়ে দিয়েছে। তার সাথে স্যালাড, আর তার সাথে কাসুন্দি, আর তার সাথে নর্মালি টমেটো সস। আর এখানে মোগলাইয়ের মানে মোটাটা দেখো, মানে বাহ, মোটা কিন্তু বেশ ভালো আছে। মোগলাইয়ের ভেতরটা দেখো তোমরা,
মোগলাইয়ের ভেতরে মশলা কিন্তু মানে বেশ ভরে ভরে দেওয়া আছে, যেটা দেখে কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে কিন্তু তোমরা কিন্তু হাঁসের ডিমেরও কিন্তু মোগলাই পেয়ে যাবে 85-এ, ঠিক আছে? জাস্ট 15 টাকার ডিফারেন্স, এটা 70 রুপিস আর ওটা কিন্তু 85-এ তোমরা পেয়ে যাবে। সামনে নিয়ে আসো। আর এখানে মোগলাইয়ের মোটাটা দেখেছো, ভেতরটা দেখেছো, এতটা পুর দিয়ে করা মোগলাইটা আমাদের কিন্তু বেশ ভালো লাগছে। আর গরমের মধ্যে গরম, সেই জন্য আমি বেশি হাত দিয়ে দেখাতে পারছি না, কিন্তু যতটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। চলো এবার অনেক খেয়ে দেখি কেমন লাগে। মোগলাই ভাত আমার ভাই সবসময় ভাই খেতে ভালো লাগে। তারপর যদি এরকম টাইপের যদি মোগলাই হয় তাহলে খেতে ভাই আলাদাই হয়। দাদা এই মোগলাইয়ের ভেতরে কি মাংস দেওয়া আছে নাকি? আচ্ছা আচ্ছা, এই হোক অনেক। আচ্ছা আচ্ছা, এটা নর্মাল মোগলাই আছে। তো আমার কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগলো, ঠিক আছে? একটুখানি বাবা যা গরম লাগছে আমার, হালকা করে একটু ছিটে। এবার টিপিক্যালি যেটা হলো আমাদের ক্লাসিক মোগলাই আলুর তরকারি, মোগলাই পরোটার সাথে আলুর তরকারি দিয়ে খাওয়া যাক। আমার কিন্তু রোড সাইডে দাঁড়িয়ে বা বসে এরকম মোগলাই খেতে কিন্তু এনজয় করতে কিন্তু বেশ ভালোই লাগে, ঠিক আছে ভাই? গরিব বলে সবাই এরকমই বলে। কমেন্টটা করে দাও এইভাবে। আমি গরিব জানি, এই জন্য আমার এরকমভাবে খেতে আমার ভালোই লাগে। তো যারা যারা আমার মতো গরিব আছে তারা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। খাওয়া যাক। তো ভিডিও শেষে আমি সবাই জানো যে যেটা আমার সবথেকে ভালো লাগে সেটা আমি দিয়ে শেষ খাবার দিই। কিন্তু এবার একটা প্রবলেম হয়ে গেছে যে এখানে বিরিয়ানি নেই, কারণ বিরিয়ানি থাকলে আমি বিরিয়ানি দিয়ে চালিয়ে দিই। আর এটার মধ্যে দুটোর মধ্যে মানে দুটো খাবারই ইউনিক, পুরো ডিফারেন্ট টেস্ট করে অবভিয়াসলি, কারণ এটা চাইনিজ আর এটা মোগলাই আছে। তো দুটো ডিফারেন্স, কিন্তু আমার সবথেকে যেটা বেশি ভালো লেগেছে অবভিয়াসলি মোগলাইটাই বেশি ভালো লেগেছে। তা বলে এটা না যে এটা ভালো লাগেনি। তো অবভিয়াসলি আমি শেষ খাবারটা দেবো মোগলাই দিয়েই। তো সামনে নিয়ে আসো। আর মোগলাইটার কোয়ালিটি কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে, ঠিক আছে? ভেতরে কিন্তু বেশ মোটা মোটা স্টাফিং দেওয়া রয়েছে, তার সাথে এরকম আলু, তার সাথে এরকম হয় কাসুন্দি, আর এরকম সস দিয়ে আর একটুখানি পেঁয়াজও দিয়ে দিই। চলো এই ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এই ভিডিওটা এখানে শেষ করছি। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার কিছু নতুন কোনো ইন্টারেস্টিং জায়গায় কোনো ঘোরার ব্লগ নিই বা খাওয়ার ব্লগ নিই। তখন তোমরা কী করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এরকম ভালো ভালো কন্টেন্ট দেখা যায়। চলো খাওয়া যাক। আজকে মোগলাই দিয়ে শেষ খাওয়া, সময় মজা। Let's go.